আমার মা করতো কি, ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তাদের, এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ। নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলার ঘটনার পর থেকে এখনও নির্দিষ্ট প্রমাণ এবং বিক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই সারা বাংলাদেশে চলে সহিংসতা। এর থেকেও রক্ষা পাননি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ধারণা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা এবং সহনশীলতা প্রকাশ না করায় মাশরাফির বিরুদ্ধে খেপেছিলেন স্বয়ং তার নড়াইলের বাসিন্দারা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরের দিনই মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতারা। ঘটনার এতদিন পরে মাশরাফি ছিলেন নিশ্চুপ, কোনো প্রকারের কোনো কথাই বলেননি। সম্প্রতি একটি গণমাধ্যমের বদৌলতে মাশরাফি বিন মুর্তজা তার মনের লুকায়িত কিছু কথা বলেছেন। সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি তো, ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো, ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিচ্ছে। দিন শেষে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে, এটাই বড় ব্যাপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকায় তিনি নিজেকে অপরাধী দাবি করছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে কাজ করার ঐক্যবদ্ধ আহ্বানও জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।